চট্টগ্রামের লোহাগাড়ার সেই জাঙ্গালিয়ায় দুদিনের ব্যবধানে আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 10 জনের। এ নিয়ে ঈদের দিন থেকে একই জায়গায় প্রাণ হারালো 15 জন। সকালে বেপরোয়া গতি যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হয়, যাদের সবাই মাইক্রোবাসের আরোহী। সংঘর্ষে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসী বলছেন, লবণ পরিবহনের ফলে রাস্তা পিচ্ছিল থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ছোট্ট শিশুটির হাতে লাগানো মেহেদির রং এখনো মুছেনি। কথা ছিল আনন্দ করবে পরিবারের সাথে, কিন্তু তার বদলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শিশুটি শুয়ে আছে হাসপাতালের বিছানায়। গেল 3 দিনে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 15 জনের। সবশেষ বুধবার সকালে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী রিল্যাক্স বাসের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 10 জনের। পরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। পাশাপাশি এখানে যে রোড ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, রোড ইঞ্জিনিয়ারিংয়ে আপনার যেখানে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে যদি আরও কিছু চিন্তাভাবনা করা যায়, সম্ভবত এই অ্যাক্সিডেন্ট আর একটু রোধ করা যেতে পারে। এই অ্যাক্সিডেন্টে টোটাল 8টা লাশ এখানে আসছে, আর আমরা 5টা রোগী মুমূর্ষু অবস্থায় রেফার করছি। ঘটনাস্থল থেকে 7 জন মৃতদেহ উদ্ধার করেছি। এর মধ্যে 3 জন পুরুষ, 3 জন মহিলা এবং একজন ছোট বাচ্চা আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের দ্রুতগতির বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি বাসে পৌঁছলে হার্ড ব্রেক করতে গেলে বাসটি ঘুরে যায়। এ সময় সামনে থেকে আসা মাইক্রোবাসের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে সেখানেই 7 জন নিহত হয়। এখানে দুর্ঘটনা প্রতিরোধ করার মতো কোনো তার ব্যবস্থা এখনো পর্যন্ত নিতে পারতেছে না। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন 4 লেন বা অথবা 6 লেনে উন্নীত হোক। একইভাবে ঈদের দিন পরিবার পরিজনের সাথে উৎসব পালন করতে বাড়ি যাচ্ছিল রিফাত, আরাফাত হোসেনরা। সময় মতো বাড়িও তারা ঠিকই পৌঁছলো, কিন্তু গেল তাদের নিথর দেহ। ঈদের দিন সকালে একই এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় 5 জন। ঈদ আনন্দের এই সময়ে সড়ক দুর্ঘটনায় ও স্বজনদের হারিয়ে শোকে বিহ্বল প্রাণ হারানোদের স্বজন ও স্থানীয়রা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।